আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডার যখন হইতো আপাই আমগো ডাকতো, উন্নয়নের নামে সবই লুটা খাইতাম। টেন্ডার যখন হইতো আপাই আমগো ডাকতো, উন্নয়নের নামে সবই লুটা খাইতাম। পাইপ গান মেশিন গান গানেরই তুফান, পাইপ গান মেশিন গান গানেরই তুফান, লইয়া সরকার নৌকার মিছিল করিতাম আমরা, লইয়া পিস্তল নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। কিন্তু বাড়ি তো টাকা পয়সা থাকতো, আমরা সবাই গিয়া ডাকাতি করিতাম। কিন্তু বাড়ি তো পূজা যখন হইতো, আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার, তদন্তের কি দরকার, আওয়ামী লীগ সরকার। জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আমরা, জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। করিতে ভাবো না ক্ষমতা কি পাবো না, ছিল বাসনা মন্ত্রী হইতাম। দিন হাতে দিন হইতাছে কঠিন, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম আমি, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর। কি কে ফোন দিল এই সময়? কি এটি ইন্ডিয়ান নাম্বার, ইন্ডিয়ান নাম্বার, নিশ্চয় আপা ফোন দিছে ইন্ডিয়ান নাম্বার। এই ফোন ধরবো না, এই ফোন ধরবো না। আজ পর্যন্ত যত ধরনের লোকের কথা কইছে অতটাই ফাঁসি গেছে, অতটাই কট খাইছে। এই ফোন ধরা লাগবে না। এখন ফোন দেয়, এখন ফোন দেন কে? যখন পালাইছেন তখন কি আমার কথা মনে আসছিল না? কত কিছু করছি এই দলের লাগা, কত মারামারি করছি, কত কিছু করছি। ঠিকই তো, পালানোর সময় হেলিকপ্টার দিয়ে একা একা পালাইছে, আমার কথা মনে নাই? এত বড় একটা হেলিকপ্টার, সিবা সাবা কি একটু জায়গা হয় নাই আমাকে? কি করবো, দুঃখের কথা, কষ্ট লাগে। আপা ফালানোর পরে ভাবলাম এই দেশে থাকা আমাকে নিরাপদ না, এই জন্য চেষ্টা করি আমি একটু ফালাতে পারি কিনা। এই জন্য টাকা পয়সা লইয়া চিন্তা করলাম আপা যে দেশে গেছে সেই দেশে আমি একটু চেষ্টা করি পালানোর। এর জন্য ব্যাগের মধ্যে টাকা পয়সা লইয়া গেলাম গাবতুলি, দেখি বেনাপুল দিয়া ইন্ডিয়ানি যাওয়া যায়। এরে আল্লাহ, চিন্তা করলাম গাবতুলি দিয়া বাসে উঠলে যদি আমার চিনালা, আমি তো নেতা, বাসে তো ওরা যাইবে না। সামনে যায় দিহি একটা টেরা খাইয়ে থামালাম, টেরাকটা দেখাই, ভাই কোন দিকে যাইবা? ট্রাক ভাই আমি যশোর যাবো। কইলাম ভাই আমার লইয়া যা। কয় সামনে তো বসার জায়গা না, আমি নিতে পারবো না। আমি কইলাম ভাই তোর 20,000 টাকা দিব, তুই আমার লইয়া যা। টেরাক 20,000 টাকা দিলে আমরা নিতে পারি, তো সামনে তো বসার জায়গা নাই। আমার টেরাকের পিছনে ছাগল আছে, ছাগল লাগিয়ে যাইতে পারেন। আমি কইলাম আমি এত বড় নেতা, আমি ছাগলের লগে বইয়া যাবো কি করা? জান মাথান তো খরচ। 20,000 টাকা দিয়ে ছাগলের লগে বইয়া বললাম টেরাকে। এরে আল্লাহ, ছাগল এমন জারুরা এমন দিয়ে ছাড়া দেয়, এদিক দিয়ে গুতা, এদিক দিয়ে লেদা, এদিক দিয়ে চেনায়। টেরাকের মধ্যে কতক্ষণ বইয়া থাকতে থাকতে পেরে গেছে গ্যাস হইয়া। পরে চিন্তা করলাম একটু গ্যাসের ট্যাবলেট খাই। ব্যাগের মধ্যে একটা গ্যাসের ট্যাবলেট আসলো, ট্যাবলেট খুললা যেই মাত্র মুখে দিমু এক পাড়াই এমন ঘুষা দিচ্ছে, ট্যাবলেট গেছে হারাইয়া। এরপরে ট্যাবলেট খোঁজার লেগে নিচে হাত দিলাম, দেখি সারা গাড়িতে খালি ট্যাবলেট আর ট্যাবলেট। কি করবো, একটা ট্যাবলেট উঠাইয়া মুখে দিলাম। এরে আল্লাহ, এদি ট্যাবলেট না, এদি ছাগলের। এরপরে রাত 3টা বাজে আমার নিয়ে নামা গেছে যশোর। চিন্তা করলাম এখন তো হোটেলে ওঠা যাইব না, হোটেলে উঠলে যদি আমার চিন্তা ফলায় আমি তো নেতা। গেলাম এক বাড়িতে, যাওয়ার পরে কইলাম বাড়িতে কেউ আসেন? এক মহিলা। কই আপনি কেডা?
আমি গেলাম মা আমি জ্যোতিষের প্রতীক আমার থাকতে দেন। কই না বাড়িতে তো থার জায়গা নাই, আমি থাকতে দিতে পারবো না, তাছাড়া পুরুষ লোক নাই। আমি গেলাম মা আমার খালি রাইতে থাকতে দেন, আপনাদের 20,000 টাকা দিব। ওই মহিলা কয় 20,000 টাকা দিলে আপনাদের থাকতে দিতে পারি, তবে এই হয়তো তাহার জায়গা নাই, পাশে একটা গোয়াল ঘর আছে, গরুর লোকে থাকতে পারেন। আমি বললাম আল্লাহ হারার আছে ছাগলের লোকে আইয়া এখন আমার গরুর লোকে কি করবো, তার মাথার তো খরচ। 20,000 টাকা দিয়া যাইয়া গরুর লোকে হইয়া পড়লাম। যে মাত্র চোখ লাগিয়েছে একটু সাইডে আরে বৃষ্টি, এমন বৃষ্টির বৃষ্টি। আমি গেলাম কি আকাশের তো অবস্থা এত খারাপ না, বৃষ্টি এলে করতিয়া দেখি আলাম বলো আমার উপরে জল বিসর্জন করতে আছে। আরে আল্লাহ চিন্তা করলাম আপা আমরা পালাই গিয়ে আমাদের কি বিপদে পালাইছেন আল্লাহ। এরপরে ঘুমানোর চেষ্টা করলাম, একটু পরে যেই বাড়িতে হাসছিলাম ওই বাড়িতে ডাকাতি আইছে। আইয়া মহিলাকে ওই মহিলা কি আছে বাইর কর। মহিলা কয় আমার কাছে কিছু নাই, আমার জামাই গাঁজা খাইয়া পাশে গোয়াল করে হুইয়ে সরে ধরেন। এরপরে ডাকাত লাইয়া আমারে কয়ে কি আছে বাইর কর। আমি গেলাম ভাই আমার মারিস না, আমি অনেক বড় একটা নেতা, ওই গাঁজা খাইলে সবারই নেতা মনে হয়। এরপরে এমন খেলানিটা খেলাইছে, আমিও করে যত করিয়া বুঝানোর চেষ্টা করি আমি আসলে এই বাড়ির কেউ না, আমি নেতা, আমার কথা কেউ শুনে না। পরে ওই বাড়ি যে মহিলা ও আমার লোকের রাজনীতি শুরু করছে, কই মন্টুর বাপ আর কত মার খাইবা, 5 লাখ টাকা আর 5 ভরি স্বর্ণই তো দিয়া দাও। আমি কইলাম না আমার লোকে আর রাজনীতি করিস না, আমি এমনি অনেক মার খাইছি। পরে ডাকাত দল চিন্তা করছেন গাঁজা কি পরিমাণ খাইছে গোবরে, ও মা কয়। আমিও করে যত কইরাই চেষ্টা করলাম বুঝানোর যে আমি এই বাড়ির কেউ না, আমার কথা কেউ বিশ্বাস করে না। পরে এমন মাইকটা দিছে মারি ছুড়ে আমি কিছু অজ্ঞান হইয়া যখন জ্ঞান ফিরছে আমি আর কিছু করতে পারি না। জ্ঞান ফিরার পরে চাই দেখি কি আমি দেখি এই সাই রাস্তার মাথায় আশেপাশে গাড়ি ঘোড়া বাড়ি ঘর কিচ্ছু নাই, আমার কাছে যে ব্যাগ ছিল কিচ্ছু নাই, পরানোর যে কাপড় ছিল এগুলো নাই। আমি বললাম বাবা আপনি ফালাই গিয়ে আমাকে কি বিপদে ফালাইছেন। পরে একটু সামনে আইয়া বাম দিকে চাইয়া দিয়ে একটা মানবতার দেয়াল, এই কাপড়গুলো ঝুলতেছে। এই মানবতার দেয়াল থেকে কাপড়গুলো পইরা কোন রকম ইজ্জতটা বাঁচাইছি। পরে চিন্তা করলাম অনেক মার খেয়েছি, একটু ডাক্তারের কাছে যাই। পরে গেলাম হাসপাতালে, যাওয়ার পরে এক লোক একটা ফাইল একটা প্রেসক্রিপশন ধরাই দিয়ে কয় ভাই একটু ফাইলটা ধরেন আমি একটু টয়লেট দিয়ে আসি। আমি ফাইলটা ধরলাম, একটু পরে কম্পাউন্ডার আছে কই দেখি আপনার ফাইল দেখি। ফাইল দিকে কি আপনি দেখেন আমার সাথে আসেন। আমি বললাম ভাই আপনি যা ভাবতেছেন আমি তা না, কথা কম বলেন, আমার চেয়ে বেশি বলেন, আমার সাথে আসেন। আমার নিয়ে গেলে ডাক্তারের কাছে, ডাক্তারের ফাইল পত্র দেখে কয় মাশাআল্লাহ আপনাকে মতো ভালো লোকেরা দুনিয়াতে আছে বলে দুনিয়াটা এত সুন্দর। আমি কি সারা জীবন করলাম মাকাম কুকাম, আমি নাকি ভালো কাজ করছি। পরে কয় আপনি কিছু খাইছেন? আমি কই না গতকাল রাত থেকে কিছু খাই নাই। ডাক্তারে কয় মাশাআল্লাহ ভালো, অপারেশনের আগে কিছু খাইতে হয় না। আমি কি আমি আইতে না আমার আবার কিশোর অপারেশন। পরে এক নার্সে আইসে আমার ইঞ্জেকশন দিল, আমি কিছু আঁকা নইয়া। এরপরে আর কি করছে আমি কই পারি না, সেই মাত্র জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরে পরে চাইয়ে দেখি আমার 100 অন্ধকার আর 100 খালি কুয়াশা কুয়াশা দেখি। পরে নার্স আইয়া কয় আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল, জ্ঞান ফিরছে। আমি গেলাম আপা আমি তো হাত ভাঙছি, আপনি কি অপারেশন করছেন? কই কি আপনি তো বৈষ্ণব ছাত্র আন্দোলনের এক ছাত্রের যোগদান করছেন, তার অপারেশন। আমি বললাম আল্লাহ কি কয় 6 তারিখ পর্যন্ত ওই ছাত্র করে আমরা পিটাইছি কিলাইছি গুলাগুলি করে মারছি, আমি নাকি ওই ছাত্র করে যোগদান করছি। আমি বললাম আল্লাহ তুমি আমার উঠে লইয়ে যাও। পরে ওই নার্স কয় আপনি কি মরণোত্তর দেহদান করতে চান? আমি তো জামাত শিবিরে পালাই পড়ে গেছি, নিশ্চয় জামাত শিবির, তাহলে আমার এগোতে হইতো না। পরে কোন রকমের জানলা বাঁচাইয়া আমি আসছি। কিন্তু আমার কথা হইন না, আপনারা এত হাসতেছেন কা? এন কি জামাত শিবির আছে নাকি? আরে আল্লাহ কি কয় এন নাকি জামাত শিবির? আমি ঘুরে ফিরে গেলি জামাত শিবিরে পাল্লাই পড়তেছি। জামাত শিবির ওরে আল্লাহ কি কয় আমার নাকি আমার পাশে। ধন্যবাদ, আমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এই অভিনয়টার শিরোনাম কি?